আমি তো ওদেরকে এটাই বলতাম যে জীবনে বহুত নামাজের ওয়াজ শুনেছেন, আপনাদেরকে আর নামাজের ওয়াজ শুনে নতুন করে কিছু বলতে চাই। আপনাদেরকে আমি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটার উপরে হলো মূল আমার কি আমাদের কাজের, আমার লাইফের এই কাজের ফরজের হেফাজত লাগবে, যৌবনের হেফাজত লাগবে, পুরুষের লাগবে, নারীর লাগবে, বিবাহিতের লাগবে, বুড়ার লাগবে, হিজড়ার লাগবে, সবার লাগবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম, ফরনের হেফাজত করবে কোথায়? আজওয়াজের কাছে এবং মা মালাকাত আইমানুহুম। আপনি বলছেন ইল্লা আলা জাওজিহিম, ঠিক আছে। ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা, আপনার স্ত্রী সমূহদেরকে বলেন। আল্লাহ তাসাব্বুর করে আজওয়াজ নিয়ে, জান্নাতের মধ্যে আল্লাহ আজওয়াজ রাখছে, আজওয়াজু মুতাহারা, আজওয়াজু মুতাহারা। তার মানে কি জান্নাতি পুরুষকেও আল্লাহ আজওয়াজ দিতে চায়। নবীদেরকে আল্লাহ তাআলা আজওয়াজ দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম ওয়া কাযালিকা আরসালনাকুম রাসূলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা ওয়া জাআলনা লাহুম যাওজান বলেনি। আল্লাহ তাআলা বলেছেন আমি আগে আর সমস্ত নবীদের জন্য কি পাঠাইছি? আজওয়াজ পাঠাইছি, অনেকগুলো স্ত্রী। এখন এর কারণ কি? আমাদের সমাজে একজন পুরুষ অনেকগুলো স্ত্রী হওয়াকে খারাপ মনে করে, কিন্তু একজন পুরুষের অনেকগুলো নারীর সাথে জেনা হয়ে যাওয়াটাকে মনে করে এটা জাস্ট একটা সময় বলে বয়সের দোষ, পরে এসে বলে পরিবেশের দোষ, পরে এসে বলে আমি বাধ্য। ছোটবেলায় ছেলেরা যে জেনা করে, তা এখনো বিয়ে শাদী হয়নি, কি করবে এই বয়সে, একটু করেই, তাও তার বিয়ের ব্যাপারে আপত্তি। এরপর যখন আপনি বিবাহিত কোনো ছেলেরা করে, কয় এরকম পুরুষ মানুষ এরকম হয়, একটা বউ থাকার পরেও তারা একটু পরকিয়া করেই। দেখলেন না কয়েকদিন আগে পরকিয়ার বৈধতা নিয়ে মিছিল বাড়ালো। এরপর যখন মুরব্বী হয়ে যায়, তখন যখন জেনা করে, তখন কয় কি যে কি করবে, স্ত্রী মারা গেছে, তবে তারা করবে কি? সবগুলো তো উত্তর আছে, যেগুলো করবে কেন করবে বিয়ে। আল্লাহ বলছেন যে বালেগ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আপনার যখন ক্ষুধা লাগার পর থেকে আপনি খানা খাবেন, কিভাবে খাবেন? হালালান তাইয়্যিবা। তো আপনার যখন যৌবনে ক্ষুধা চলে আসছে, যখন আপনি বালেগা হয়েছেন, প্রত্যেকটা সন্তানের মধ্যে প্রাকৃতিক ভাবে এটার ক্ষুধা আসে। তো যৌবনের হেফাজতে অনেকগুলো তরিকা আছে। শরীয়ত বলে কি বালেগ হয়েছে বিয়ে দিতে হবে। একটা বিবাহ করছে, তুমি তাহলে আরো বিবাহ করো, কোনো সমস্যা নাই। তোমার ফরজ হেফাজত করতে তোমার 4টা বিবাহ করা লাগে, তুমি 4টাই করো। তাও যদি তোমার না হয়, তুমি বাদী নিয়ে আসবা, নিয়ে আসো, কোনো সমস্যা নাই, হালাল ভাবে করো। সমাজ তৈরি হয়ে গেছে কি যে না এক স্ত্রী থাকবে, এক স্ত্রী থাকবে। ভাই এক স্ত্রী তো হবে না। আর এটা তাখলিকে মানে আল্লাহ তাআলা তাখলিকে খুদাবন্দির খেলাফ। আল্লাহ তাআলা পুরুষের ব্যাপারে তাসাব্বুর করেই তো আজওয়াজ নিয়ে, আপনি জাওয়াজ কেন রাখবেন? হ্যাঁ, তবে আজওয়াজের জন্য শর্ত আছে। তো কথা হলো ভাই, যে করবে তার জন্য শর্ত, কিন্তু যে করবে না তার জন্য তো শর্ত না, তার মানতে সমস্যা কোথায়?